আমরা হরিকথা শুনতে আসি কেন জানেন? আমার মতো মাদি সজীব সংসারী বিষয়াসক্তি এখানে এসে কি পায়? বললেন যা সে অর্থবিত্ত সংসার মধ্যে পায়নি, অন্তরের সেই নিবিড় শান্তি, অত্যান্তিক শান্তি, সেটা হরিকথার মাধ্যমে আত্মা বড় তৃপ্ত হয় বলে বিষয়ী লোক এখানে আসে। এবং ভগবানের নাম রূপ লীলা গুণগথা হরিকথা আলোচিত না হয়, তবে সেই স্থান মঠ মন্দির আশ্রম গৃহ হতে পারে, কিন্তু সেখানে মানুষ গতাগতি করলেও তাদের চিত্তে, তাদের মনে, তাদের স্বভাবে যে সুসংস্কারের পরিবর্ধন কোনোদিনই আসবে না। সেই স্থান হতে পারে মঠ মন্দির, হতে পারে গৃহ আশ্রম, কিন্তু হরিকথা হরিনাম ভগবানের দিব্য নাম সংকীর্তন হরিকথা যেখানে গুণানুকথন হয় না, আলোচনা হয় না, সে স্থান বাইরে দিয়ে যতই মহিমান্বিত হোক, সেখানে গেলে কারো চিত্তের পরিবর্তন সম্ভব নয়, হবেও না কখনো। যেখানে হরিকথা, যেখানে দিব্য চিন্ময় হরিনাম গুণকীর্তন হয়, পরস্পর মিলিত হয়ে ভগবানের দিব্য গুণগাথা পর্যালোচনা আলোচনা হয়, সেই স্থানটি বড় পূত পবিত্র হয়ে ওঠে। সেই স্থানের বাতাবরণ কিছু চিৎকণা ছড়িয়ে পড়ে, অনুভূতিকণা ছড়িয়ে পড়ে। সেখানে যে ব্যক্তি যাক, তার চিত্ত একটা সৎভাবে আক্রান্ত হবেই যদি সেই স্থান হরিকথা হরিনাম পূর্ণ হয়। তা না হলে হবে না, যতই মঠ মন্দির আশ্রম হোক। ভগবান শঙ্কর তিনি নন্দীশ্বরে যাচ্ছেন, সাথে আছেন জগৎমাতা পার্বতী। ভগবান শঙ্কর নন্দীশ্বরে যেতে যেতে তিনি একটি লোকালয় শূন্য একটি স্থানকে বারংবার প্রণাম করছেন, বন্দনা করছেন। কোনো ব্যক্তি নাই, কোনো প্রতিষ্ঠান নাই, একটি শূন্য স্থানকে ভগবান শঙ্কর বারবার প্রণাম করছেন, স্তুতি করছেন, বন্দনা করছেন। জগন্মাতা পার্বতী তার কারণ জিজ্ঞাসা করলেন। ভগবান শঙ্কর উত্তর দিলেন, বিগত 10,000 বছর পূর্বে এখানে মহাত্মারা কর্তৃক আর মহৎজন মিলিত হয়ে ভগবানের গুণগাথা আলাপন আলোচনা কীর্তন করেছিলেন। সেই রেণুকণাকেই আমি প্রণাম করছি, সেই রেণুকণা এখানে অবস্থান করছে। আরো কিছু দূর অগ্রসর হলেন ভগবান শঙ্কর। অগ্রসর হয়ে আরেকটি স্থানকে প্রণাম করছেন। সেখানে মঠ নয়, মন্দির নয়, শূন্য স্থান। ভগবান শঙ্করের আবার জিজ্ঞাসা এলো পার্বতী কর্তৃক, প্রভু এখানে কি না কেন প্রণাম করছেন? বললেন, এখান থেকে 10,000 বছর পরে এই স্থানটি ভক্ত কর্তৃক পরিবেষ্টিত হয়ে ভগবানের দিব্য হরিকথা পরিবেশিত হবে, তাই আগাম এই স্থানটাকে আমি প্রণাম করছি। ভগবান শঙ্কর যেখানে ভগবানের নাম রূপ দিব্য গুণগথা ভগবানের প্রিয় নিষ্কিঞ্চন ভক্ত কর্তৃক আলোচিত কীর্তিত হয়, সেই স্থানটির চিৎকণা এত চিন্ময় হয়ে ওঠে, তার মধ্যে যে কেউ প্রবেশ করলে তার চিত্ত একটা সৎ ভাবে, ঈশ্বরীয় ভাবে আক্রান্ত হবে। এজন্য ভাগবত বললেন,
যদি স্বর্গে বা বৈকুণ্ঠে হরিকথা না থাকে, ভগবানের নির্মল চিত্র শুদ্ধ ভক্তগণ বাস না করে, সে স্থান স্বর্গ হলেও আমি কামনা করি না, আমি প্রার্থনা করি না। নিবৃত্তি তর্ষই, যারা এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের মোহমায়াতে নিবৃত্ত হয়েছে, সম্পূর্ণ মায়াকে ছেদন করেছেন, মোহ অন্ত হয়েছে, সেই মুক্ত পুরুষগণ ভগবানের পার্ষদগণেরও হরিকথা অতীব প্রিয়। যারা ত্রিগুণাতীত হয়েছেন, মৃত্যুঞ্জয়ী মহাপুরুষ হয়েছেন, যারা মায়াকে জিতে নিয়েছেন, যাদের মোহ অন্ত হয়েছে, এদেরও হরিকথা প্রিয়, এদেরও হরিকথা প্রিয়। রূপগীয় মানত, তারা ভগবানের নাম রূপ লীলা গুণে তাদের চিত্ত বড় দ্রবীভূত হয়। ভব ঔষধম সূত্র, আর যারা আমাদের মতো বিষয়ী সংসারী, যাদের মোহমায়া আসক্তি প্রধান, তাদেরও হরিকথা চিত্তে বড় প্রশমিত হয়, ত্রিতাপ দগ্ধিত তাপ বড় প্রশমিত হয়, তাদের হৃদয় পরম আনন্দিত হয়। আমরা হরিকথা শুনতে আসি কেন জানেন? আমার মতো মাদি সজীব সংসারী বিষয়াসক্তি এখানে এসে কি পায়? বলেন, যা সে অর্থবিত্ত সংসার মধ্যে পায়নি, অন্তরের সেই নিবিড় শান্তি, অত্যান্তিক শান্তি, সেটা হরিকথার মাধ্যমে আত্মা বড় তৃপ্ত হয় বলে বিষয়ী লোক এখানে আসে। বিষয়ী লোকের হরিকথার সাথে সম্বন্ধ কি? তারা তো বিষয় নিয়ে মেতে আছে, তাদের ভগবানের সাথে চিন্ময় কোনো সম্বন্ধ রচনা হয়নি, তবু তারা আসে কেন? কারণ হৃদয়ে একটা অনাবিল প্রশস্তি বা আনন্দ পাওয়া যায় হরিকথায়। এই জন্য বিষয়ী লোকও হরিকথাতে চলে আসে। ভাগবত বললেন, ক উত্তম শ্লোকা, ভগবান উত্তম শ্লোক, ভগবানের গুণানুবাদ, তার দিব্য নাম রূপ লীলা কার ভালো লাগে না? প্রমাণ বিরাজতে বিনা প্রসুঘাত। আমার মনে হয় যারা পশু হত্যা করে জীবিকা নির্বাহ করে, পশুর রক্তে রঞ্জিত হয়ে জীবিকা নির্বাহ করে, একমাত্র তাদের ছাড়া হরিকথা সকলের ভালো লাগে। এই পশুঘাতী কারা? ভাগবতের এই প্রতিপাদ্য পশুকে, এবং এই পশুঘাতী কারা? যাদের ভগবানের উত্তম শ্লোক গুণানুবাদ যাদের প্রিয় হয় না। দেখুন, শাস্ত্রে এই পশুর বর্ণনা করেছেন ভাগবতে। কে এই পশু? আর এই পশুঘাত কে? যার উত্তম শ্লোক ভগবানের গুণগাথা রুচিকর হয় না। তো সেখানে বললেন, অনন্ত জন্মব্যাপী যাদের চিত্ত সংসার মায়াতে আসক্তিতে আবিষ্ট হয়ে আছে, যাদের দিব্য চেতনার উন্মেষ হয়নি, যারা সদ্গুরুর চরণাশ্রয় পূর্বক বিশুদ্ধ ভক্ত সঙ্গে তাদের জীবনের অন্ধকার, অজ্ঞান, অবিদ্যা দূর করার চেষ্টা করেনি, যে মানুষ শুধু সংসারের ভোগ বিলাস আর ভোগ নিয়েই যাদের এই জগতে গতাগতি, যে মানুষ আত্মজ্ঞান শূন্য, গুরু কৃপা শূন্য, ভজনবিহীন, এই মানুষকেই বলেছে ধর্মহীনাবি পশুবি সমানা। যাদের ভজন নেই, যাদের শ্রীগুরুচরণ আশ্রয় নাই, যারা এই মায়াময় সংসার থেকে, অবিদ্যা থেকে মুক্তি চায় না, যারা সংসারের প্রপঞ্চকে নিয়েই মেতে আছে যুগ যুগান্তর, জন্ম জন্মান্তর, পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রে যারা আবিষ্ট হয়ে আছে, কখনো পশু জন্ম, কখনো ভোগের জন্ম, এই জন্ম জন্মান্তর ভজনবিহীন যাদের ভোগাসক্তি প্রবল, এই ধর্মহীন ব্যক্তিই হলো ভাগবতের প্রতিপাদ্য পশু।
ধর্মহীনাবি পশুবি সমানা। আর তিনি কি করছেন না, তিনি এই জন্ম মৃত্যু চক্রে আর তিনি নিজেকেই নিজে হত্যা করছেন। আত্মহত্যা কাকে বলে? আত্মহত্যা মহাপাপ। আমরা প্রায়শ বলি, যারা ট্রেনে গলা দেন, যারা বিষ ভক্ষণ করেন, যারা রশি ঝুলিয়ে আত্মা হনন করেন, আমরা বলি আত্মহত্যা। প্রকৃত আত্মহত্যা এটা নয়। আত্মহত্যা কাকে বলে? ভাগবত বলেছেন, নিরিদেহ মাদ্যং সুলভং সুদুর্লভং পলবং সুকল্প শ্রী গুরু কর্ণ ধারণম ময়া অনুকূলেন নবস্য তেরিতাং পুমাং ভবদ্দিন্নতরের সহ আত্মাহা। ভাগবত বলছেন, দেবতাদেরও দুর্লভ, সুদুর্লভ এই মনুষ্য জন্ম পাওয়াটা বড় সুদুর্লভ। নিরিদেহ আদ্যং, নিরি মানে মানুষ, মানুষের এই দেহটাই অন্তিম জন্ম এবং আদ্য জন্ম, প্রথম জন্ম। এই জন্ম দিয়েই প্রেম ভক্তি লাভ করে সংসার চক্র, জন্ম মৃত্যু চক্র হতে মুক্তি পাওয়া যায়। অন্য কোনো জন্মে এটি সম্ভব নয়। এই এমনও দেবদুর্লভ জন্মটা আমরা সুলভে পেয়েছি ভগবত কৃপায়। ভগবান চিন্তা করলেন, তার চিত্তে দয়া এলো, করুণা বারিধি, করুণা নিধি, করুণাময় ভগবানের দয়া এলো। কত জীব জন্তু হিংস্র সাপাত সংকুল, ব্যাঘ্র সিংহ কীর্মি কীট মৎস্য বৃক্ষ লতা পোকা মাকড় হতে হতে তুমি বড় কষ্ট পেয়েছো, তোমার আত্মা জীবাত্মা বড় কষ্ট পেয়েছে। তাই তোমাকে মুক্তির জন্য, তোমার আত্মকল্যাণের জন্য আমি সুদুর্লভ মনুষ্য জন্ম সুলভ করে আমার কৃপাতে দিয়ে দিলাম। আমার ভজন করে উদ্ধার হও। একটু ধ্যান দিন, সুদুর্লভ, সুদুর্লভ কিন্তু সুলভ করে পেয়েছি ভগবানের কৃপায়। এটি পাওয়া সম্ভব নয়, কিন্তু পেয়েছি ভগবানের বিশেষ করুণায়। সেই সুদুর্লভ জন্ম পেয়ে ভব সংসারে এসে যারা শ্রী গুরুদেবকে কাণ্ডারি বা মাঝি করল না, যারা দেহরূপ তরণীতে শ্রী গুরুদেবকে কাণ্ডারি করে, যারা ভাগবত সাধু সঙ্গ হরিনাম ধাম তুলসী এই ভক্তি অঙ্গগুলিকে পেয়েও তারা চেষ্টা করল না ভব সংসার পাড়ি দিয়ে আমার চরণে ফিরে আসার, এই চেষ্টা না করা ব্যক্তিগুলোই আত্মহত্যাকারী। পুমাং ভবদ্দিন্নতরেৎ সহাত্মাহা। যারা দুর্লভ মনুষ্য জন্ম পেল না, সব হয়, একটা শব্দযন্ত্র ভালো হয় না। জয় রাধে, এরা বোঝে না। জয় রাধে। লক্ষ্য করুন, বলছেন যে শ্রীগুরু কাণ্ডারি পেলেন, দেহরূপ তরণী পেলেন, গীতা ভাগবত পেলেন, সাধুজন পেলেন, হরিনাম পেলেন, ভাগবত কথামৃত পেলেন, নবদ্বীপ ধাম পেলেন, বৃন্দাবন ধাম পেলেন, শ্রীক্ষেত্র পেলেন। এসবগুলি পেয়েও যারা আমার অনুকূল বাতাসে দেহরূপ তরণীতে শ্রী গুরুদেবকে কাণ্ডারি করে উদ্ধার হওয়ার চেষ্টা না করলো, এরাই আত্মহত্যাকারী। একদিক দিয়ে ভাবলে মনে হয় আমার মতো মাদিষ্য জীব আত্মহত্যাই করছে। এত অনুকূল পরিবেশ পেয়েও, এত বিবেক পেয়েও, এত সাধু সঙ্গ পেয়েও নিজের উদ্ধারের যারা চেষ্টা করেনি, তারা আত্মহত্যাকারী। এজন্য ভাগবত বলে দিয়েছেন, কারা কারা পশু। আর এই পশুঘাত কারা? যাদের হরিকথাতে রুচি হয় না। এই জন্য হরিকথাতে রুচি চাই। হরিকথা শ্রবণং মঙ্গলাং, এটি শ্রবণ করতে করতে চিত্ত মার্জিত হয়। হরিকথা যত কর্ণ দিয়ে প্রবেশ করে তত চিত্ত মার্জিত হয়, বিশুদ্ধ হয়, ভগবত অনুরাগে সিক্ত হয়। আচ্ছা, ভগবান যদি সকলের প্রিয় হবে, পরম প্রিয় হবে, ভগবানকে প্রিয় না লেগে সংসারকে প্রিয় লাগে কেন আমাদের? তিনি যদি
সর্বাত্মা হন, তিনি যদি সকলের প্রিয় হন, তো ভগবানকে প্রিয় না লেগে, তার প্রতি অনুরাগ বা ভালোবাসা না জন্মে, দেহের প্রতি, অর্থের প্রতি, গৃহের প্রতি, স্ত্রী পুত্রের প্রতি, কুটুম্বের প্রতি, জিহ্বার প্রতি অনুরাগটা কেন? ভালো লাগা উচিত তো, অনুরাগ হওয়া উচিত তো ভগবানের প্রতি, কেন হয় না? এই অনুরাগ না হওয়ার কারণ কি? দেখবেন প্রায়শ মানুষ বলতে থাকে, ভগবানের প্রতি আমার মন আসক্ত হয় না, অনুরাগ হয় না, প্রীতি বা প্রেম আমার হৃদয়ে শত উৎসারিত স্বাভাবিক ভগবানের প্রতি যায় না, আসক্ত হয় না। তার কারণ কি? যে বস্তু ব্যক্তির প্রতি আপনার আসক্তি নাই, সেখানে জোর করেও মনকে নিয়ে যাওয়া যাবে না। তার মানে ভগবানের নাম রূপ লীলা ভজনের প্রতি আমার মনের স্বাভাবিক গতি প্রকৃতি যেতে চায় না, এই কারণে ভগবানের প্রতি আমার আসক্তি নাই। আসক্তিটা আছে দেহের প্রতি, সংসারের প্রতি, ভোগ বিলাসের প্রতি। যে বস্তুর প্রতি আপনার মনের আসক্তি ধর্মযুক্ত হয়েছে, সেখানে মন সব ফাঁকি দিয়ে চলে যাবে। যাবে কিনা? মনের প্রগাঢ় আসক্তি যে বস্তুতে, সেখানে মনকে প্রেরণা দিতে হবে না, মন আপনিতেই সেই আসক্তিময় বস্তুতে স্বাভাবিক গতিতে ফিরে যাবে। এখন উত্তর হলো এই, ভগবানের প্রতি যতদিন প্রগাঢ় আসক্তি না হচ্ছে, ততদিন জোর করে জবরদস্তি করে মন ভগবানে যাবে না। যাদের প্রতি আসক্তি, মন সেখানেই আটকে আছে, মন সেখানেই আটকে আছে। আচ্ছা, মা কখনো সন্তানকে মনে রাখার জন্য জপ করে পুত্র 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 পুত্র, ছেলে ছেলে বলে? কথা বলুন। মা তার বাৎসল্য প্রেমময়ী মা তার শিশু সন্তানকে মনে করার জন্য জপের মালা নিয়েছে, কখনো শুনেছেন? ছেলেকে মনে রাখবো তাই জপের মালা। ছেলেকে মনে রাখতে বাৎসল্যময়ী মায়ের কি জপমালা নেওয়া লাগে, ধ্যান করা লাগে? স্বাভাবিক তো তার প্রতি, কারণ আসক্তিটা গর্ভে ধারণ করেছ, বুকের স্তন্য পান করিয়েছে, তো সন্তানের প্রতি একটা প্রগাঢ় আসক্তি। এই জন্য মালা বা জপ বাদেও সর্বক্ষণ ঘুমের মধ্যেও মায়ের মন সন্তানের প্রতি থাকে। যদি এই কথাটা ঘুরিয়ে নেন, যেদিন মায়ের পুত্রের প্রতি যে স্নেহ, ভগবানের প্রতিও যদি আপনার ওরকম স্নেহ মমতা যায়, তখন জপমালা লাগবে না, দিন রাত ভগবানের স্মরণ হবেই হবে, স্মরণ হতে থাকবে। দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য আমাদের, ভগবানের প্রতি এখনো আসক্তি এলো না। সেই চিন্তারূপ বারবনিতার প্রতি বিল্বমঙ্গলের আসক্তি বিধায় পিতার শ্রাদ্ধের দিনে ঝড়ো ঝড়ো বৃষ্টির মধ্যরাত্রে খেয়া ঘাটে মাঝি নাই, বিল্বমঙ্গল এক লাশ ধরে পার হলেন চিন্তার কাছে যাবে বলে। কতটা আসক্তি! এবং সেই লাশের পুত দুর্গন্ধও তার নাসিকায় আসেনি, কারণ চিন্তা বারবনিতার প্রতি তার এত প্রবল আসক্তি যে একটা মৃত লাশকে সে ভেলা ভেবে পার হয়েছে, মৃতের গন্ধ তার নাসিকায় যায়নি। আসক্তি। চিন্তার রাজপতিতা তো রাজবেশ্যা, প্রাচীর দেওয়া উচ্চ শিখর প্রাচীর, দেখছে একটা দড়ি, আর দড়িটা বেয়ে ওপারে গিয়ে যখন চিন্তার গৃহ কপাটে তিনি শব্দ করেছেন, দোয়ার খোলো চিন্তা। চিন্তা খুলে বলছে, তুমি পাঁচিল কি করে পার হয়ে এলে? কেন, আমি আসবো বলে তো তুমি রঞ্জু রেখেছো। বলে, আমি তো আদৌ তোমার আসবার জন্য রঞ্জু রাখিনি। গিয়ে দেখে এক অজগর সাপ জরা হয়ে পড়ে আছে। সাপটাকে রঞ্জু ভাবে কখন মানুষ? আসক্তি প্রবল হলে। বলে, এটা যদি তোমার রঞ্জু হয়, তাহলে ভেলাটা কি দেখাও। নদীর কূলে এসে দেখে টেনে তুলে গেছে একটা পচা গলা লাশ। তো ভগবানের প্রতি যদি আপনার আসক্তি, হৃদয়ে অনুরাগ সৃষ্টি হয়, তখন জোর জবরদস্তি জপ ধ্যান করা স্বাভাবিক আসক্তি যাবে। আসক্তিটা আসে না কেন?
ওই যে বললাম, আসক্তি নেই তাই ভগবানের নাম গুণ লীলাতে মন আবিষ্ট হতে চায় না। তবে এই ব্যাধিটা যাবে কি করে, ভগবানের প্রতি আসক্তিটা যাবে কি করে? খুব সাবধানে কথাটা শুনতে হবে। সাবধান কেন বলছি? যেন মনোসংযোগ অন্যদিকে না যায়। আসক্তি ভগবানের দিকে যাবে যদি একটা আসক্তি কেটে ফেলতে পারেন। সেই আসক্তিটা হলো, এ সংসারে যারা ভগবত বিমুখ জন, তাদের প্রতি আসক্তিটা, বন্ধনটা যদি ছেদ করতে পারেন, তখনই ভগবানের দিকে আপনার আসক্তি যাবে। শুধু হরিবোল দিয়ে নয়, কথাটা হৃদয় দিয়ে অনুভব করুন। এ সংসারে যাদের সাথে আপনার সম্পর্ক, তাদের মধ্যে যারা যারা ভগবত বিমুখ, ভগবত ভজন বিমুখ, ভক্তি বিমুখ, সেই সেই সম্বন্ধগুলো ছেদন যতদিন না করবেন, ততদিন ভগবানের প্রতি আপনার আসক্তি যাবে না। এই জন্য হরি বিমুখ যারা, তাদের থেকে শতহাত দূরে থাকুন। যারা ভগবত বিমুখ, ভগবত মুখী নয়, ভগবানের প্রতি যাদের কৃতজ্ঞতা নাই, যারা সংসারকে নিয়ে মেতে থাকতে এসেছে, দেহভোগ নিয়েই সর্বস্ব করে যারা মেতে আছে, এই ভগবত বিমুখ, ভগবত বহির্মুখ ব্যক্তি সম্বন্ধ, আত্মীয় স্বজন থেকে সম্বন্ধটা কেটে ফেলুন। কোনো দিনই আপনার আসক্তি আসতে পারে না যতদিন ভগবত বিমুখ জনের প্রতি আপনার আসক্তি আছে। এই কথাটাই তো মানতে পারলাম না আমরা। এটাও চাই, ওটাও চাই। বিভীষণ তার বড় ভ্রাতা রাবণকে ত্যাগ করেছিলেন যুদ্ধের আগের দিন, কারণ সে ভগবত বিমুখ। এই তো শুক্রাচার্য গুরুদেবকেও অমান্য করেছিলেন। বলি মহারাজ যে ভগবান যদি আমার দুয়ারে কিছু চাইতে আসে, আমি তাকে ফিরাতে, গুরুদেব আজকে আপনার বাক্য আমি রক্ষা করতে, তাতে যদি আমি শ্রীভ্রষ্ট হই, সবকিছু ধ্বংস হই, তবু ভগবানকে আমি ফিরাতে পারবো না। গুরুদেবের সাথে, গুরুদেবের আদেশকে লঙ্ঘন করলেন। আর ব্রাহ্মণ পত্নীরা তাদের স্বামীর, গোপীরা তাদের স্বামীর আদেশকে লঙ্ঘন করলেন। যতদিন ভগবত বিমুখ জনের প্রতি আসক্তি ছেদন না করছেন, ততদিন ভগবানের প্রতি আসক্তি যাবে না। এই জন্য শাস্ত্র বলেছেন যে এই আসক্তি যতদিন ত্যাগ না করছো, ততদিন ভগবানের আসক্তি তোমার ভিতরে আসবে না। এই জন্য হরিকথার এত মহিমা, ভাগবত গুণগাথার এত গরিমা, এটির মাধ্যমেই ভগবানের প্রতি আপনার ধীরে 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 আসক্তি আসবে।